আগে দে। এই যে কলার তো এই নাই, এই যে নেন, হইছে না? হ্যাঁ। এই যে ধর 160 টাকা। কি তুই আমার কাছে টাকা চাইতেছস? এই তুই কি জানোস না আমার ভাই এই ওয়ার্ডের সহসভাপতি? আমরা প্রশাসনের লোক। ইয়েস স্যার। এটা কি করতেছেন, খাইতেছেন কে? ও সরি আমার আসলে মনে ছিল না। আর তো সারা মনের বলে খাইলে রোজা ভাঙে না, সমস্যা নাই। ভাই এই বেগুনি বড়া কলা বুট সবই খাবার চাইছে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই। ভাই আপনার কাছে টাকা নাই তা বুঝলাম, আপনার মা অসুস্থ খাইতেছে তাও বুঝলাম, কিন্তু আমি তো ভাই ব্যবসা করতেছি। কি রে, আমি তো জানতাম তুই স্কুলে পড়তি, এখন আবার ব্যবসা শুরু করছস। ভালো হয়েছে, ব্যবসা শুরু করছস, টাকা ইনকাম করবি, ভালো তো। এই মুড়ির দাম কত? 10 টাকা প্যাকেট। দেখি কি কি আছে। সবই আছে, সবই আছে। এই যে পেঁয়াজি আছে, তারপর বেগুনি আছে, কলা আছে, বুট আছে। ভালো, কোনা কোনা দিব? সবগুলাই প্যাক করে দি। কতটুক করে? এই 10 টাকা করে দিয়ে দিও। আমি 10 আমার টাকা? বেশি খাই না। আচ্ছা ঠিক আছে, দিলাম, সমস্যা নাই। এই বুঝলাম না, 10 টাকা তো কম। এই ভাবতাছি যে বেশি দেয়া লাগলাম নাকি? এই ধর। আচ্ছা দে। আরে বেশি দিছি, 10 টাকা আর করে বুট 10 পাওয়া টাকা যায়। তো গুলা বুঝা মানিস না দোকানে কিন্তু এত খান্ডি দে। মানিস দোকানে যাও গা, 3 দিন ধরে 3 দিনের বাসি। ধর প্যাকেট কর, আর একটা মুড়ি দে না, হ্যাঁ, আর মুড়ি দুইটা দিয়ে দে। বেগুনি পেঁয়াজি কি 10 টাকা দে না? 10 টাকার কেন? তাহলে 5টা দিবি পেঁয়াজি, হ্যাঁ বেগুনি দিবি 5টা, একটা ফ্রিতে 6টা বেগুনি। বাড়িতে আছি, সমস্যা নাই। এই যে 5টা পেঁয়াজি। দিয়ে একটা চেক করে দেখি কেমন লাগে। এই তুই রোজা না? হ্যাঁ? রোজা না? এটা কি করতেছেন, খাইতেছেন কে? ও সরি আমার আসলে মনে ছিল না। আর তো সারা মনের বলে খাইলে রোজা ভাঙে না, সমস্যা নাই। 1000 প্যাকেট কর। কলা দিমু? হুম, কলা কিন্তু 40 টাকা আলি। আর দে, সব জিনিস দে। আচ্ছা তাহলে কয়টা দিমু কলা? এখানেই দিয়ে দে। আচ্ছা একালে দিতেছি। ভালো গলা দিস। হ্যাঁ ভালোই দিছি। এই ধর প্যাকেট কর। তাহলে 40 আর এনে 5 5 10টা 10 100 আর 10 20 আর আগে প্যাকিং কর। 160 টা হইছে। আগে দে। এই যে কলার তো এই নাই, এই যে নেন, হইছে না? হ্যাঁ। এই যে ধর 160 টাকা। কি তুই আমার কাছে টাকা চাইতেছস? এই তুই কি জানোস না আমার ভাই এই ওয়ার্ডের সহসভাপতি, আমার ভাই, বুঝতে পারছস? আর তুই আমার কাছে টাকা চাইতেছস? সরকারি জায়গায় তুমি দোকান দিছো, তুমি কি ভাড়া দাও? হ্যাঁ, আমার ভাই চাইলে তোর দোকান উঠাই দিতে পারে, সাবধানে কি? কথা কইস। এনে তো আমি এক মাসে ব্যবসা করবো, আর তাছাড়া আপনি 160 টাকা কইছেন, টাকা দিবেন না? এই একদম চুপ। তুই কি চাস তোর দোকানে মুখ উঠাই দেই? মুখ অফ হয়ে গেল না? আচ্ছা ওর কালকে মুখ। ওই বেটা কি করস? হ্যাঁ তোর কি লেগে রাখছি আমি? এই যে মানুষের যে টাকা ছাড়া নিয়ে যায়, তুই কি করস? একদম ভালো করে। আচ্ছা ডাক্তারছি আপনার তো ব্যাগদুস কে সারা যাবার নিগা দেন গা তুই কি করস? একটারেও কে সারা যাবার নিগা দিন না। আচ্ছা দেখুন এই যে বুটমুড়ি, এই যে দেখো তুমি আজকে কাজটা কি করলাম, একদম রোজা না কইরাও ইফতারে আমরা ব্যবস্থা করে ফেলছি। আর শোন, প্রত্যেকদিন এলাকায় যদি 3-4টাও যদি এইভাবে মনে কর যে ইফতারের দোকান বসে, তাইলে আমরা প্রত্যেকদিন এইভাবে মাগনা ইফতারি খাইতে পারবো। খাইবি নাকি? দাঁড়া, দেখছো কত কি দিছে আমার করে। এই নে একটা পেঁয়াজু, আমি ওই যে একটা বড়া নিলাম, মানে এই নিলাম, গেছে বেগুনি নিলাম। চল খাইতে খাইতে জায়গা। আর এগুলা তো আম করি, এরা আমরা দুইজনে মিলাই খাইমু। চল। আজকে তো আমি সেই জিতে গেছি। কথায় আছে না, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। বুঝুক বাজুন সলিম বুঝ দিয়া নিয়ে পড়ছি। ও কি যে বল। কি ব্যাপার? কি যেন বললে তুমি? স্যার কি কিছুই বলি নাই। না না, তুমি তো কিছু একটা বলছোই। কি বলছো সেটা আবার বলো।
আসলে স্যার হয়েছে কি, ওই যে উত্তরপাড়া ওনে দিহা নামে একটা পোলা আছে, ওই যে ইফতারের দোকান দিছে, ইফতারের ব্যবসা শুরু করছে। ওইখান থেকে না স্যার আমি বুজুং বাজুং দিয়া এই যে ইফতারিগুলো নিয়ে আয় বসি। টাকা তো দিমই না। মানে টাকা দেওনি? না ও আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু স্যার আপনারা কারা? আমরা প্রশাসনের লোক। ইয়েস স্যার। আচ্ছা আমি স্যার যাই। ঠিক আছে, যাও। ঠিক আছে। এই দাঁড়াও। এই তুমি তো আমাকে ছেড়ে দিলে না, তুমি এত বড় সাহস? ম্যাডাম আপনি আমার কারা? আমাকে চিনতে পারছো না আমি কে? আপনিও কি প্রশাসনের লোক নাকি? হ্যাঁ। ইয়েস ম্যাডাম, এবার তো যাইতে পারি। হ্যাঁ এবার যাও। ঠিক আছে স্যার, চলেন ওই দোকানটা ভিজিট করতে হবে। হ্যাঁ, অবশ্যই ভিজিট করতে হবে, দেখতে হবে দোকানের কাগজপত্র আছে কিনা। ঠিক আছে, চলো। এই যে ইফতারের দোকান, মুড়ি আছে, বেগুনি আছে, বড়া আছে, কলা আছে। ভাই কি লাগবো? ভাই লাগবে তো সবে, কিন্তু আমার মাটা খুব অসুস্থ। অসুস্থ? হ্যাঁ, মৃত্যুর সজ্জায়, কিন্তু ভাই খাইবার চাইছে সবই। ভাই এই বেগুনি, বড়া, কলা, বুট সবই খাইবার চাইছে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই ভাই। ভাই আপনার কাছে টাকা নাই তা বুঝলাম, আপনার মা অসুস্থ খাইতেছে তাও বুঝলাম, কিন্তু আমি তো ভাই ব্যবসা করতেছি। এখন ধরেন আমি আপনার বাকিতে দিলাম, ওর কি আপনি আমার টাকা দেওয়া যাবেন? দিব না কা ভাই, আপনি আমার উপকার করতেছেন, আপনার টাকা আপনারা দিব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওই দেখ কি কিনে আচ্ছা বস, কে কি ঠিক মতো দিব? আমি বলবো। দেন বুট দেন ভাই। আর কি কি দেব আপনারে? ভাই কলা দেন একালি। আচ্ছা, মুড়ি হ্যাঁ, মুড়ি দেন। এটা দিতে আছে, সমস্যা হ্যাঁ, বেগুনি দেন ভাই। দেন। এনে দিব? হ্যাঁ ভাই, দিয়ে দিন। ঠিক আছে, এই যে নেন। আর কিছু লাগবো? না ভাই, আর কিছু লাগবে না। আপনার ভাই অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আপনার মারে নিয়ে খাওয়ান। ভাই কি মনে করে দিয়া যায়েন? রাখ দে, রাখ দে। আচ্ছা, তোমরা এখানে ইফতারের দোকান দিচ্ছ, তাই না? জি জি, কি লাগবে কোন দিতে আছে, সমস্যা না না, নেই। লাগবে না কিছু। তাহলে তোমাদের কি লাইসেন্স আছে? লাইসেন্স? হ্যাঁ, কিসের লাইসেন্স? কেন? লাইসেন্স। তোমরা যে এখানে রান্না করছো, তোমাদের কাছে কোনো লাইসেন্স নেই? রান্না করতে হবে কিসের লাইসেন্স লাগে ম্যাডাম? কেন তুমি জানো না যে কোনো ব্যবসায় ট্রেড লাইসেন্স করতে হয়? তোমার ব্যবসা তো অবৈধ। স্যার আমরা তো আর অত কিছু জানি না, তাছাড়া রাস্তার পাশে দোকান করতেছি, আমরা ব্যবসায়ী করবো 1 মাস, এখন আবার ট্রেড লাইসেন্স নিব, এগুলো নিতে তো অনেক টাকা লাগে স্যার। শোনো, তোমার এত সব কথা শোনার সময় নেই। তোমার ব্যবসা অবৈধ, আর আমরা যদি তোমার নামে অভিযোগ করি, তোমার নামে কেস হবে, জরিমানা হবে। তোমার জরিমানা দিতে হবে এবং জেলও খাটতে হবে। হ্যাঁ কি বলেন স্যার? তাহলে কেমন নেবো? স্যার স্যার, আপনার পায়ে ধরি স্যার। স্যার আমার জেলে দিয়ে না স্যার, আমি এই দোকানের মালিক না, দোকানের মালিক আমি অ্যাসিস্ট্যান্ট। আমার মাফ করে দেন স্যার। এই শুনো, শুধু শুধু কান্না করে কোনো লাভ নেই। আর তাছাড়া আইন সবার জন্য সমান। তুমি যেহেতু এই দোকানের কর্মচারী, তোমার জেল হবে 1 বছর, আর উনি যেহেতু তোমার বস, ওনার জেল হবে 2 বছর। আর তাছাড়া তোমার টাকার অ্যামাউন্টও কম লাগবে, তোমার লাগবে 50,000 আর ওনার লাগবে 1 লাখ। কি করবো ম্যাডাম, এত টাকা পয়সা আমি এত টাকা পয়সা কই থেকে পাবো? এই যে ব্যবসা করতেছি, এগুলো আমার মা এনজিও থেকে লোন তুলে এনে আমার ব্যবসার জায়গা দিছে, আমি এত টাকা কই পাবো কোন স্যার? ওই বাবা, সেটা তো আমরা জানি না। তোমার জরিমানা হলে জরিমানা দিতে হবে। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি তো আসলে এগুলো বুঝি না, আমি মনে করছি এগুলো কিছুই লাগে না, আমি 1 মাস ব্যবসা করবো আর কি লাগবো, আমি তো আর এগুলো জানি না স্যার। দেখুন স্যার, ওনাদেরকে দেখে না আমার অনেক বেশি মায়া লাগছে। একটা কাজ করি, ওনাদের জেল ফাঁসি হলে কিছু না দিয়ে ওদের খাবারগুলো নিয়ে যাই, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। চলো, স্যার সরো। স্যার এগুলো কি করতেছেন স্যার? স্যার
স্যার এগুলো নিয়ে যান না স্যার। স্যার আমরা কি করবো স্যার? ম্যাডাম চলো। স্যার ফেলে দিলে চলে না আর কি হবো? আমার সব তো নিয়ে গেল, এখন আমি মারে কেমনি কি কমো? উস্তাদ কি দিয়া কি করবো বাচ্চাই তো যাবার নিয়ে দিব না ঝাড়ু পিড়া করবো আরে তাড়াতাড়ি চল, মারে কই দেবো, তাড়াতাড়ি চল।